2023 সালের প্রিয়তমার পর থেকে নট অনলি শাকিব খান, ইভেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মোড় ঘুরে গেছে। আপনি মানেন আর না মানেন, প্রিয়তমার পর থেকে বাংলা সিনেমার ওয়ে অফ স্টোরি টেলিং এর ধারাটা একেবারে পাল্টে গেছে। পাশাপাশি এটাও মানতে হবে, মেগাস্টার শাকিব খান এই ধারা অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত নিজেকে ভেঙে ডিফারেন্ট কিছু ট্রাই করছেন। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক বছরে শাকিব খান ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট লুক এবং ডিফারেন্ট বডি ট্রান্সফরমেশনের মাধ্যমে অডিয়েন্সদের সামনে নিজেকে উপস্থাপন করেছে। প্রিয়তমার পর মুক্তি পায় রাজকুমার, দরদ, তুফান, বরবাদ এবং সর্বশেষ তাণ্ডব। এইটা আমরা জানতাম। এই প্রত্যেকটা সিনেমাতে শাকিব খান যেন নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন। তো আজকে আমি কম্প্যারিজন করব 2024 সালে মুক্তি পাওয়া তুফান, 2025 সালের বরবাদ এবং তাণ্ডব, এই তিনটা সিনেমার মধ্যে কোনটা আসলে সেরা। পাশাপাশি এটাও কম্প্যারিজন করার চেষ্টা করব কোন সিনেমার স্টোরি বেস্ট, কোন সিনেমার সং বেস্ট, কোনটার অ্যাকশন বেস্ট এবং কোন সিনেমার বক্স অফিস কালেকশন কত। আপনি কি বলছেন? বাই দা ওয়ে, এই স্ক্রিপ্টের আইডিয়া আমাকে আমার একজন সাবস্ক্রাইবার দিয়েছে, তো তাকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। আচ্ছা, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ভিডিও শুরু করা যাক। এন্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি, আই মিন আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমে কথা বলবো তুফান সিনেমা নিয়ে, এবং এটি একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা ছিল, যেই সিনেমার মেইন লিডে ছিল মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। 7 মে 2024-এ তুফান সিনেমার প্রথম টিজার রিলিজ করা হয়, যেই টিজার রীতিমতো অডিয়েন্সদের শকড করে দিয়েছিল। এখানে অন্য এক শাকিব খানকে আমরা দেখতে পাই। একটা গ্যাংস্টার সিনেমায় যেই টাইপের লুক, বডি স্ট্রাকচার এবং অ্যাগ্রেশন প্রয়োজন হয়, সেটার সবকিছুই তুফানে ছিল। রাইহান রাফি পরিচালিত এই তুফান সিনেমার টিজার যখন ড্রপ করা হয়, তখন সেই টিজার অনেক প্রশংসিত হয়, কেননা টিজারটা যেভাবে কাট করা হয়েছিল সেটা সত্যিই অনেক ইমপ্রেসিভ। হ্যাঁ ভাই, ঠিক আছে। এবং যদি বলি এই সিনেমার স্টোরির কথা, তাহলে তুফানে শাকিব খানের ডাবল রোল ছিল। একজন শান্ত, যিনি অভিনেতা হতে চান, এবং আরেকজন গ্যাংস্টার, যিনি শৈশবে এক মর্মান্তিক ট্র্যাজেডির সম্মুখীন হয়ে ধীরে ধীরে বাংলাদেশের 90-এর দশকের এক নিষ্ঠুর গ্যাংস্টার তুফান হিসেবে পরিচিত হন। গ্যাংস্টার তুফান এবং অভিনেতা শান্ত দুটি আলাদা পথ, তবে একই চেহারা এবং সিকোয়েন্সের পরিসাজে একসময় শান্তকে তুফান সাজানো হয় এবং কয়েকটা মারাত্মক ট্র্যাজেডির মাধ্যমে তুফান রূপী একজনকে পুলিশ গুলি করে মেরে ফেলে। কিন্তু সে আসলে তুফান নাকি শান্ত, এটার খোলাসা করা হয়নি, যেটা পার্ট 2-তে খোলাসা করা হবে। ও আই সি। এবার যদি এই সিনেমার গানগুলোর কথা বলি, তাহলে এই সিনেমায় টোটাল 5টা গান ছিল এবং এই সিনেমার 5টা গানই ব্যাপক হিট হয়। এর মধ্যে দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা, এই দুইটা গান তো জাস্ট অন্য লেভেলের। কিন্তু অনেকেই ভাবে দুষ্টু কোকিলের মতো হয়তো লাগে উড়াধুরাও আইটেম সং, কিন্তু এমনটা না। দুষ্টু কোকিল আইটেম সং, কিন্তু লাগে উড়াধুরা এটা একটা পপ পার্টি সং বলতে পারেন। বলেন কি? এবং এই গানটা শুধুমাত্র সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করা হয়েছিল, কেননা সিনেমার শেষের দিকে এই গানটা আসে। তাছাড়া এই সিনেমার প্রত্যেকটা গান, যেমন টাইটেল ট্র্যাক, ফেসে যায় এবং আসবে আমার দিন, এই প্রত্যেকটা গানই যথেষ্ট ভালো। এবার আসি অ্যাকশনের কথাই। যদিও তুফান সিনেমায় শাকিব খানের লুক দেখে অনেকেই কপি কপি বলে চিল্লাতে ব্যস্ত ছিল, কিন্তু সিনেমাটি রিলিজের পর সেই সব লোকের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে রাইহান রাফি, কেননা তুফানে অন্য লেভেলের অ্যাকশন সিকোয়েন্স অ্যাড করা হয়েছিল। এছাড়াও তুফানে একটা ওয়ান টেক অ্যাকশন শট ছিল, যেটা ভাই দুর্দান্ত, এবং এটাই হয়তো ফর দ্য ফার্স্ট টাইম বাংলা কোনো সিনেমায় ওয়ান টেক শট ছিল। এছাড়াও তুফানে যেই রকম গান বা অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেটা বাংলা সিনেমায় আগে ব্যবহার করা হয়েছিল না। তুমি সব কি বলছো? 2024 সালে রিলিজ পাওয়া তুফান সিনেমাটি বক্স অফিসে 56 কোটি টাকার কালেকশন করে, যেটা 2023 সালের প্রিয়তমার কালেকশনকে ব্রেক করে। এবং এটাই হয়ে যায় 2025 সালের আগ পর্যন্ত বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। ওকে সাসা, নেক্সট। আরে সাসা বলেন যে ওই নেক্সট। এবার কথা বলবো বরবাদ নিয়ে। এটি 2025 সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমা ইতিহাসের প্রথম ব্রুটাল অ্যাকশন এবং ভায়োলেন্স সিনেমা। সিনেমার মেইন লিডে ছিল শাকিব খান এবং বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পল। বরবাদের টিজার মুক্তি পায় 7
ফেব্রুয়ারি 2025-এ, যেটা মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই সিনেমায় যেন অন্য এক শাকিব খানকে আমরা দেখছিলাম। পাশাপাশি বরবাদের টিজার যেভাবে কাট করা হয়েছিল সেটা ভাই দুর্দান্ত। বলো কি তুমি সত্যি বলছো? এবং এই বরবাদ সিনেমার মাধ্যমে মেহেদী হাসান হৃদয় বড় পর্দায় ডেবিউ করেন, আর প্রথম সিনেমাতেই বাজিমাত। বরবাদের টিজার দেখে সবাই বুঝে গিয়েছিল যে এই সিনেমায় অনেক বেশি ব্রুটালিটি থাকবে। পাশাপাশি টিজারে শাকিব খানের বলা এই ডায়লগটা ভাই কি পরিমাণ ভাইরাল হয়েছিল, ইউ নো দ্যাট। এবার কথা বলবো বরবাদের স্টোরি নিয়ে। বরবাদ হলো এক ক্ষমতাধর রাজনৈতিক নেতার ছেলে আরিয়ান মির্জার গল্প। সে বেপরোয়া জীবন যাপন করে। একদিন সে প্রেমে পড়ে নিতু নামের একটা মেয়ের, কিন্তু সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অপমান আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এক পক্ষ নিতুর বাবা এবং বোনের জীবন কেড়ে নেয়। এরপর আরিয়ান একে একে নিতুর পরিবারের সঙ্গে অন্যায় করা সমস্ত মানুষকে মেরে ফেলে, কিন্তু তবুও ভুল বোঝাবুঝির কারণে আমার স্ক্রিপ্টে নিতু লিখতে গিয়ে আমি নিচু লিখে ফেলেছি, যাই হোক। কিন্তু তবুও ভুল বোঝাবুঝির কারণে নিতু অন্য কাউকে বিয়ে করতে যায়, কিন্তু বিয়ের দিন আরিয়ান নিতুকে মেরে ফেলে এবং আরিয়ান নিজেও বিধ্বস্ত হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আর শেষ পর্যন্ত আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পুরো গল্প জুড়ে রয়েছে ভালোবাসা, প্রতিশোধ আর আত্মধ্বংসের ট্র্যাজেডি। এবং বরবাদ সিনেমায় টোটাল 5টা গান রয়েছে। এর মধ্যে 3টা স্যাড সং, একটা আইটেম সং এবং একটা রোমান্টিক সং। আর এই গানগুলোর মধ্যে সবগুলোই ভালো ছিল, কিন্তু এর মধ্যে চাঁদ মামা এবং নিঃশ্বাস এই 2টা গান ব্যাপক ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি ভাইরাল হয় নিঃশ্বাস গানটা। আর হ্যাঁ, আপনি যদি প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে থাকেন তাহলে এই নিঃশ্বাস গানটা আরো বেশি ভালো লাগতে পারে। যাই হোক, হারামজাদা ওই চশ মাগার বিশ্ব হারামি হইবার পারস নাই। পাশাপাশি চাঁদ মামা গানে শাকিব খানের কয়েকটা ডান্স মুভ ভাই এটা ভাবতেই পারিনি। এবার কথা বলবো এই সিনেমার অ্যাকশন নিয়ে। ভাই এই সিনেমায় অ্যাকশনের মধ্যে যেই রকম ব্রুটালিটি অ্যাড করা হয়েছে সেটা অন্য লেভেলে চলে গেছে। আর এই সিনেমায় এত পরিমাণ ব্রুটালিটি ছিল যে সিনেমা রিলিজ হওয়ার সময় সেন্সর বোর্ড এই সিনেমা নিয়ে কি একটা ঝামেলা সৃষ্টি করলো। তো যাই হোক, সেই ঝামেলা নিয়ে আর কথা না বলি। আসলে চাচা আমি বেশি কথা বলি আর উচিত কথা বলি, আর আপনারা তো জানেনই উচিত কথা বললে চাচা তুমি নৌকা থেকে নামো। সঠিক বলেছেন। বরবাদের অ্যাকশন সিকোয়েন্স গুলো জাস্ট ব্রুটালিটিতে ভরপুর ছিল, যেটা স্ক্রিনে দেখতে যথেষ্ট ভালো লাগছিল। এবং এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ইন্ডিয়ার রবি বর্মা। तुम्हें कैसे पता चला 2025 সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিসে প্রায় 75 কোটি টাকা কালেকশন করে, যেটা তুফানের রেকর্ড ভেঙে এখন পর্যন্ত বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এবার কথা বলবো সদ্য মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের তাণ্ডব নিয়ে। এটি একটি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা। যেই সিনেমার মেইন লিডে ছিল শাকিব খান, জয়া আন্টি, জয়া আহসান এবং নবাগতা সাবিলা নূর। এবং তাণ্ডব সিনেমার প্রথম টিজার বা ফোরকাস্ট মুক্তি পায় 18 মে। এটি মুক্তি পাওয়ার পর যেন সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব শুরু হয়ে যায়। তাণ্ডবের ফোরকাস্ট রিলিজের পর সাকিবিয়ান থেকে শুরু করে অনেক সাধারণ অডিয়েন্স লিটারালি শকড হয়ে যায়। এখানে শাকিব খানের হেয়ার স্টাইল থেকে শুরু করে তার লুক সবকিছুতেই পরিবর্তন দেখা যায়। তবে এটা সত্যি শাকিব খানের 25 বছরের ফিল্মি ক্যারিয়ারে এই রকম লুক কখনোই দেখা যায়নি। ताओ सत्य এবার যদি এই সিনেমার স্টোরির কথা বলি তাহলে এই সিনেমার স্টোরি প্লট এমন ছিল যে একজন মুখোশধারী লিডার যার নাম স্বাধীন এবং সে এবং তার টিম মিলে একটি টিভি চ্যানেল দখল করে লাইভ সম্প্রচার শুরু করেন এবং জিম্মি করে রাখা হয় ধর্মমন্ত্রী, সাবেক আইজিপি এবং চ্যানেলের মালিককে। এবং এদের সামনে নিয়ে এসে শুরু হয় গভীর রাজনৈতিক বক্তব্য এবং বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের স্টোরি। এটি শুধু অ্যাকশন এবং থ্রিলারই নয়, রাজনৈতিক ষড়যন্ত্র, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং দুর্নীতির তীব্র সমালোচনা নিয়েই স্টোরি এগিয়ে যায়। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এবং তাণ্ডব সিনেমায় টোটাল 4টা গান রয়েছে, যেমন তোমাকে ভালোবেসে, লিচুর বাগানে, টাইটেল ট্র্যাক এবং আরো একটা র্যাপ সং যেটার নাম খবর দে খবর দে। যদিও সেই গানটা রিলিজ হয়নি, তবে সিনেমা হলে শুনতে অনেক ভালো লাগছিল এবং এই সিনেমার প্রত্যেকটা গান যথেষ্ট ভালো। কিন্তু এখানে সব থেকে বেশি যেই গানটা অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সেটা হলো লিচুর বাগানে গানটা। এই গানটা রিলিজ হওয়ার পূর্বে এবং পরে অনেকেই ভেবেছিল যে এটা হয়তো আইটেম সং, কিন্তু লিচুর বাগানে গানটি রিলিজ হওয়ার পর বোঝা গেল দিস ইজ নট এ আইটেম সং, ইটস ফোক রোমান্টিক সং। বুঝো না এই ব্যাপারটা। তবে সত্যি বলতে
এটা প্রীতম হাসানের অনবদ্য এক সৃষ্টি। পুরাতন লোকসঙ্গীতের কথা রেখে ফোক রোমান্টিক সং বানিয়ে দিলেন। বাহ, কিয়া বাত হে। এবার যদি এই সিনেমার অ্যাকশনের কথা বলি, তাহলে এই সিনেমায় তেমন একটা অ্যাকশন তো ছিল না, কিন্তু যেই সব সিকোয়েন্সে অ্যাকশন ছিল সেগুলো মোটামুটি বলা ঠিক হবে না, অনেক ভালো ছিল। মারাত্মক অ্যাকশন কোরিওগ্রাফির সঙ্গে সঙ্গে এখানে আরো একটা ক্রেডিট যায় ক্যামেরাম্যান তাহসিন রহমানের কাছে, কেননা আপনি এই সিনেমার অ্যাকশন গুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে তাহসিন রহমান বিশেষ একটা স্টাইলে সিনেমাটোগ্রাফি করেছেন, যেটাকে বলা হয় হ্যান্ডহেল্ড অ্যাকশন সিনেমাটোগ্রাফি উইথ ইন্টেন্স ক্লোজ রেঞ্জ ডাইনামিক মুভমেন্টস। মোরাল অফ দ্য টপিক, সিনেমায় অ্যাকশন কম থাকলেও সেই কম অ্যাকশন সিকোয়েন্সের মধ্যেও মারাত্মক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। ওহো, আমি আরো একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই সিনেমায় কিন্তু কয়েকটা ওয়ান টেক শট রয়েছে এবং অনেকেই ভেবেছিল যে এই তাণ্ডব সিনেমাটি হবে বাংলা সিনেমা ইতিহাসের প্রথম 100 কোটি কালেকশন করা সিনেমা, বাট আনফরচুনেটলি এই সিনেমাটি রিলিজের 6 দিনের মাথায় এইচডি ভার্সনে পাইরেসি হয়ে যায় এবং 100 কোটির স্বপ্ন ভেঙে যায়। যদিও সিনেমাটি বর্তমানে হিটের তকমা পেয়ে গেছে, আর আমি যতক্ষণে এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই সিনেমার সঠিক কালেকশন আমি না খুঁজে পাচ্ছি না। যদি আপনারা এটার সঠিক কালেকশন খুঁজে পান তাহলে কমেন্টে একটু লিখে যাবেন। এবার আমি মেনশন করব আমার কয়েকটা সাবস্ক্রাইবারদের নাম, যাদের নাম বললে নাকি অনেক ভালো লাগে। তো এখন থেকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে 10 জন করে সাবস্ক্রাইবারদের নাম বলবো। তো চলুন তাদের উইশ পূরণ করা যাক। হ্যালো মুক্ত, हेलो হ্যালো সালমান, হ্যালো আরাফ, হ্যালো হ্যালো ওমর, हेलो হ্যালো মাহমুদুল, हेलो 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 হ্যালো নাফিজ, हेलो হ্যালো জামান, হ্যালো হ্যালো ইয়ামিন, हेलो হ্যালো আশিক, হ্যালো হ্যালো শোয়েব চৌধুরী, हेलो হ্যালো সাইমন, हेलो হ্যালো রেহান সরকার। রং নাম্বার। আর আপনাদের কাছে আরো একটা কথা শেয়ার করি। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও লম্বা হওয়া দরকার, ছোট ভিডিও নাকি ভালো লাগে না, তাই এখন থেকে লং ভিডিও বানাবো। এবং একটা গুড নিউজ, আমি 2-1 দিনের মধ্যে একটা মুভি এক্সপ্লেন চ্যানেল শুরু করব, যেখানে আপনারা সব ধরনের মুভি এক্সপ্লেন আমার কণ্ঠে শুনতে পাবেন। খুব ভালো। তো যাই হোক, তুফান, বরবাদ এবং তাণ্ডব এই 3টা সিনেমায় আমরা যেন 3 জন শাকিব খানকে দেখলাম। এই ভদ্রলোক যেন দিন দিন নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে। এবং এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই 3টা সিনেমার মধ্যে আমার কাছে কোনটা ভালো লেগেছে, তাহলে আমি বরবাদকে এগিয়ে রাখবো এবং এটার কারণ আছে, কিন্তু আমি সেটা বলবো না। তবে আমি না বললেও আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্টে লিখে যেতে পারেন। You very chalak, bro. So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.